أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه وآله فمحمدنا هو سيدنا فالعج لنا لعجابته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমাবার আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবি মাসের দিক থেকে মাসটা হলো জামাদিউস সানি। আজকে এই মাসের প্রথম জুমা। আমি কোরআন শরীফের দুইটা ছোট্ট ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু কথা বলে আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যে কথাগুলো বলি আমি সহ সকলকে যেন আমল করার জন্য তৌফিক দান করেন, সবাই না আমিন। আল্লাহ তাআলা বলেন بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো পরকালের জীবনের চাইতে। আল্লাহ তাআলা বলেন পরকালের জীবন হলো স্থায়ী এবং উত্তম। দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী, পরকালের জীবনটা হলো চিরস্থায়ী। এই প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশিষ্ট সাহাবী হযরত আবি আব্বাস সালিম ইবনে সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক ব্যক্তি আসলেন। জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله دلني على عمل إذا عملته أحبني الله وأحبني الناس فقال ازهد في الدنيا يحبك الله وازهد فيها عند الناس يحبك الناس আবু আব্বাস সালিম ইবনে সাঈদী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, বলেছেন হে আল্লাহ রাসূল,
যে দুল্লানি আলা আমালি ইজা আমিলতুহু, আমাকে এমন একটি আমল শিখিয়ে দেন যে আমল করলে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবে এবং আমি মানুষের কাছে সবচাইতে বেশি প্রিয় হব। আমাকে এরকম একটা আমল আপনি বাতিল। যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা রাসূল তাকে দুইটা কথা বললেন। ফাকাল ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, একটু হলো তুমি দুনিয়ার প্রতি নিরাসক্ত হও, অর্থাৎ দুনিয়ার প্রতি এত ভালোবাসা তুমি কম দেখাবে, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। দ্বিতীয়, ওয়াজহাদ ফীমা ইনদান নাস ইউহিব্বুকান নাস, আরেকটু হলো মানুষের কাছে ধন সম্পদ আছে তার প্রতি তুমি বেশি আগ্রহী হবে না, তাহলে মানুষ তোমাকে প্রিয় মনে করবে, তোমাকে ভালোবাসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুইটা হাদিস, দুইটা কথা থেকে আমরা বুঝলাম যে আল্লাহর ভালোবাসা পেতে হলে দুনিয়ার প্রতি লোভ লালসা গুলা কমাইতে হবে, আর মানুষের ভালোবাসা পেতে হলে অন্যের ধন সম্পদের প্রতি এত বেশি আগ্রহী হবে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াবতাগু ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, ইয়াবতাগুনা, তোমরা অন্বেষণ করো, তালাশ করো। কি তালাশ করো? ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি তালাশ করো। অর্থাৎ যেই পথে আল্লাহর অনুগ্রহ রয়েছে, যেই পথে আল্লাহর কি সন্তুষ্ট রয়েছে, এই পথ তোমরা তালাশ করো। ইয়াবতাগুনা, এই যদি তোমরা তালাশ করতে পারো তাহলে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা রাসূল বলেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, দুনিয়ার প্রতি তুমি নিরাসক্ত হও তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসবেন, পৃথিবীর সমস্ত মানুষ তার বিরোধী হইলেও তার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি আল্লাহর ভালোবাসার থেকে মানুষ বঞ্চিত হয়, পৃথিবীর সমস্ত মানুষ ভালোবাসলে আল্লাহর কাছে কোনো তার দুই পয়সা দাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, হে বান্দা তোমরা দুনিয়ার জীবনকে পরকালে জীবনের অপেক্ষায় বেশি প্রাধান্য দিয়ে থাকো। মূলত ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, পরকালটা উত্তম এবং স্থায়ী। দুনিয়ার জীবনে মানুষ আসছে যাবে এটা, কিন্তু পরকালে যে চলে গেছে সে কখনো আর ফিরে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেক মানুষ জীব মরণশীল, মানুষ না, প্রত্যেক জীব মরণশীল, আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে। এই ফিরে যাওয়া অবস্থায় সফলতা কার আর ব্যর্থতা কার সেটা আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া আদখালাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল, যেভাবে হোক সে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সে জান্নাতে প্রবেশ করলো, সে সফলতা অর্জন। জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, জান্নাতে প্রবেশ করা, এর থেকে বড় সফলতা পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, নিশ্চয় পার্থিব জীবনটা তোমাদের জন্য চলময় একটি প্রতারণার একটা বস্তু।
এটা আমি আমাকে আপনাকে যদি বলি আপনি বুঝতে পারবেন। আমাদের ছেলে সন্তান সবার আছে, বাচ্চা কাচ্চা সবার আছে, তাদের জন্য সকাল হতে সন্ধ্যা পর্যন্ত আমরা কি করি? যে যে কর্ম করে থাকি সুখে শান্তি থাকার জন্য আমরা সব কিছু করি। আমি আপনি যখন আজকে মারা যাই, কোন ব্যক্তিকে রাত্রে একা ফেলে ফাড়া দেওয়ার জন্য সেটা রাজি হবে না। যদি বলে এই লোকটাকে ফাড়া কবরস্থানে তুমি থাকা, তার কবরে তুমি যাও, কেউ যাবে? মানুষ মারা গেলে কখন তাকে দাফন করবে সে চিন্তা সে ব্যতিব্যস্ত থাকে, এবং তার ওয়ারেসে যে সম্পত্তি আছে সেগুলো আত্মসাৎ করার জন্য সে উঠে পড়ে লাগে। কিন্তু তার কি হবে পরকালে সেটা কেউ চিন্তা করে না। তাহলে আমি আপনি এই দুনিয়ার জন্য, এই ছেলে সন্তানের জন্য, বিল বাচ্চার জন্য, সবার জন্য আমি কি করতেছি? চেষ্টা করতেছি। কিন্তু সে ছেলে সন্তান আমাকে কখন বাইর করে কবরস্থ দেবে সে চিন্তা করবে, কিন্তু কবরের সাথে কেউ আমার সাথে একটা দামি জিনিস থাকলে সেটাও আমার গায়ের থেকে খুলে নিবে। অল্প দামি সাদা কাপড় দিয়ে আমাকে সেখানে দাফন করা হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা হলো একটা প্রতারণা, আর কিছু না। দুনিয়ার অনেক কিছু আছে, আপনাকে অনেক বড় বিল্ডিং থাকে, বিল্ডিং এর মাঝে আপনাকে রাখবে না, বিল্ডিং থেকে বাইরে করে দেবে। কেউ আপনাকে ফাড়া দেওয়ার জন্য চাইবে না। এই জন্য দুনিয়ার সব কিছু মানুষের সাথে কি করবে? সিটারি করবে, প্রতারণা করবে। এই জন্য দুনিয়ার জীবনে মানুষ মোহ পড়ে এই কথা, কিছু জিনিস আছে যেগুলোর কারণে মানুষ তার পরকালকে হারায়। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المسومات والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب زين للناس حب الشهوات সমস্ত মানুষের চাহিদা, তার প্রতি আসক্ত ভালোবাসা থাকে, সবাই থাকে। হাজি গাজী দরবেশ যা আছে, শিক্ষিত অশিক্ষিত মূর্খ যা আছে, সবার প্রতি এর কি থাকে? ভালোবাসা, আসক্ত থাকে। সেটা কে বলছে? আল্লাহ বলেছেন, যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহওয়াত। শাহওয়াত থাকে, আসক্তি থাকে। এক নম্বর মিনান নিসা, নারীদের প্রতি। এই নারীদের প্রতি কি থাকে? সবার আসক্তি, ভালোবাসা থাকে। এটা আল্লাহ অভ্যাসগত মানুষের স্বভাবগত সৃষ্টি করে দিয়েছে। ওয়াল বানিন, ছেলে সন্তানের প্রতি। ছেলে সন্তানের প্রতি মানুষ কি থাকে? অনেক। ভারতের একজন সম্রাট, তার ছেলে যখন অসুস্থ হয়েছে, তার রোগ সেবা হইতেছে না, তখন সে আল্লাহর কাছে আল্লাহ, তুমি আমার হায়াতটুকু আমার ছেলের জন্য তুমি দিয়ে দাও, আমার ছেলেকে তুমি সুস্থ করে দাও। ইতিহাস লিখছে কিছুদিন পরে তার বাবা মারা গেছে, ছেলে কি হয়েছে? সুস্থ হয়েছে। তাহলে ছেলের প্রতি, ছেলে মেয়েদের প্রতি মানুষের ভালোবাসা আছে না? এরপরে বলে ওয়াল কানাতিরিল মুকান্তারাত মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাত, সোনার স্তূপ, বাছাই করা ঘোড়া গোদাবর, এবং ওয়াল খাইলিল মুসাওয়ামাত, ক্ষেতের খামারের প্রতি আসক্তি, ওয়াল আনআম ওয়াল হারস, গোদাবি পশুর প্রতি মানুষের কি থাকে? ভালোবাসা থাকে। দেখবেন যে গরুটা সে নিজে ছোট থেকে লালন পালন করে, যখন সে বিক্রি করে দেয় তার মনের মধ্যে একটা কি থাকে? ব্যথা। অনেক দেখছি গোদাবি যখন বিক্রি করে তখন সেই গরুটা তার মালিকের জন্য কান্না করে।
এত ভালোবাসা থাকে। আল্লাহ বলছেন এগুলোর প্রতি মানুষের কি আসক্তি, এগুলো মানুষদেরকে কি করে, দুনিয়া আসক্ত করে পরকালকে ধ্বংস করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন যালিকা মাতাউল হায়াতাদ দুনিয়া, আবার বলতেছে দুনিয়ার জীবনটা হলো প্রতারণা। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহ বলতেছে আল্লাহর কাছে তোমাদের কি উত্তম বস্তু রয়েছে। দুনিয়ায় তোমাদেরকে প্রতারণা করবে, কিন্তু আল্লাহ তোমাদের সাথে প্রতারণা করবে না, পরকালে তোমাদের জন্য উত্তম জিনিস রেখেছেন। আর আল্লাহর কথার মধ্যে কোনো কি নেই, কারোর সাথে প্রতারণা করছে আল্লাহর কোনো এরকম কোনো ইতিহাস। এই জন্য আল্লাহ বলে তোমরা দুনিয়াতে এই সমস্ত জিনিসগুলো তোমাকে কি করে ধ্বংস করে দেয়। এই ধ্বংস থেকে বাঁচার জন্য বাঁচতে পারলে আল্লাহর কাছে তোমাদের জন্য কি উত্তম কিছু রয়েছে। এই জন্য দুনিয়ার জীবন এমন একটা জীবন, সেটা খুব ক্ষণস্থায়ী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেজুর গাছের মাদুরের পাতায় তিনি শুয়ে আছেন। আমরা যখন শীতল ফাটি বানাই পাতা দিয়ে, তখন এরকম ছিল না, খাজুর গাছের কি দিয়ে পাতা দিয়ে মাদুর তৈরি করতো, ফাড়ি তৈরি করতো, সেখানে ঘুমাইতেন। যখন তিনি সে ঘুমালেন, তার দেহের চামড়ার সাথে মাদুরের দাগগুলা বসে গেল। ঘুম থেকে যখন উঠলো, সাহাবারা দেখলো তার গায়ের মধ্যে মাদুরের কি দাগ পড়ে গেল। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন, আপনার জন্য আমরা মাদুরের উপর বিছিয়ে দেওয়ার জন্য কিছু একটা দেব, অর্থাৎ ল্যাব তোষক আমরা দেব, ল্যাব দেব, যে আমাদের একটু কি হয়, আরাম হয়, আপনার শরীর মোবারকের মধ্যে যেন খেজুর গাছের পাতার দাগ না পড়ে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার সাথে আমার সম্পর্ক কি, অর্থাৎ দুনিয়ার সাথে আমার সম্পর্ক কি। অর্থাৎ সাহাবাকে এই কথা বুঝাতে পারছে, আমাকে আরাম আয়েশের জন্য তো এখানে আনেন নাই, আর তো আমি এখানে চিরস্থায়ী থাকবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বললেন, আমি দুনিয়াতে এমন এক মুসাফির, আর কিছু নয়, আমি একজন মুসাফির। মুসাফির বলে ঢাকা থেকে কোনো ব্যক্তি কোথায় যাবে, চট্টগ্রাম থেকে ঢাকা যাবে, মানুষ যাত্রা বিরতির কুমিল্লা যায়, চা পানি খেলো, 10 মিনিট লেট গেলো, 15 মিনিট, এখানে তো আর ঘন্টার পর ঘন্টা থাকে না, তারা উদ্দেশ্যে চলে যায়। এই ঢাকার থেকে চট্টগ্রাম যাতে যে সময়, এই সময়টা হলো পরকাল, আর নাস্তা যেটা করছে এটা হইলো দুনিয়া। তখন আল্লাহ তাআলা রাসূল বলেন, আমি তো মুসাফির আর কিছু নয়, যে একটি গাছের ছায়া আশ্রয় লব তা ত্যাগ করা গন্তব্যের পথে চললাম। আমি তো এখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য, গাছের ছায়া বিশ্রাম নেওয়ার জন্য আসছি, আমার এই জন্য বিশাল কিছু করতে হবে এরকম না, আমার গায়ের মধ্যে দাগ লাগা কোনো অসুবিধা নাই। অর্থাৎ দুনিয়ার প্রতি তিনি কত নিরাসক্ত ছিলেন। আমরা এখন যত আধুনিক হইতেছে, তত আধুনিকতার চয় আমরা যে এক একজন এক এক ধরনের, একদিন এক সোফা, এর আরেক বছর সেটা পাল্টায় আরেকটা সোফা, খাট এটা হইতো না আরেকটা খাট, এরকম কত, যে এগুলো হলো সব কিছু হলো দুনিয়ার প্রতি মানুষের আসক্ত। আর দুনিয়ার প্রতি নিঃস্বার্থ হলো যেভাবে আল্লাহ যে হাওলাতে আছে সে হাওলাতে চলা। এই জন্য আল্লাহ তাআলা রাসূল বললেন, তোমাকে যদি আল্লাহ ভালোবাসতে চায় তাহলে তুমি কি করতে হবে, তোমাকে দুনিয়ার প্রতি নিরাসক্ত হতে হবে। অর্থাৎ পানি ছাড়া নৌকা চলে না, আপনাকে নৌকা চলতে পানি লাগবে, মানুষ একজন চলতে হলে দুনিয়া লাগবে। যদি নৌকা বলে না আমার
নৌকার উপরে পানি ভর্তি করে দিব আমি, তাহলে নৌকাটা উপরে চলবে না, নিচে ডুবে যাবে। আমি যদি দুনিয়া চলতে যদি একবারে সবকিছু মুখের মধ্যে জড়িয়ে ধরলাম, এই দুনিয়া আমাকে কি করবে? জাহান্নামের দিকে। দ্বিতীয় উপদেশ, ওয়াজহাদ ফীমা ইনদান নাস ইউহিব্বুকান নাস। দ্বিতীয় উপদেশ, তোমাদের ধন সম্পদের প্রতি নিঃস্বার্থ হও, লোকরা তোমাকে ভালোবাসবে। মানুষ যখন সম্পদের প্রতি বেশি আসক্ত, মানুষ এই লোভী, মানুষ তাকে ঘৃণা করে। যে যখন নিরাসক্ত থাকে সম্পদ না, এটা সাথে সাথে মানুষ দুনিয়ার প্রতি এত আসক্ত না। তাকে আল্লাহ তাআলা রাসূল বলেছেন, তাকে কি করে? মানুষ ভালোবাসে, মানুষ ভালোবাসে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, নিশ্চয় মানুষ ধন সম্পদের মোহ প্রবল নিমগ্ন থাকে। আল্লাহ বলতেছেন যে এই সূরার মধ্যে আল্লাহ তো অন্য জায়গায় বলছেন যে মানুষ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ এত অকৃতজ্ঞ, আল্লাহ অনেক কিছু দেওয়ার পরে মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় মানুষ তার রবের খুবই অকৃতজ্ঞ। যদি অকৃতজ্ঞ না হয়, আল্লাহ তাআলা মানুষদেরকে যে হায়াতের যে মূল্যবান হায়াত দিয়েছেন, সে হায়াত সে কোন কাজে ব্যয় করেছে কখনো সে চিন্তাও করে না। হাদিসটা আমরা অনেকবার শুনেছি, অনেকবার বলেছি যে আল্লাহ তাআলা মানুষদেরকে কাল কিয়ামতের ময়দানে তার পাকে নড়তে দেওয়া হবে না। কেন দেবে না? এক নম্বর প্রশ্ন তাকে বলবে, আন উমরিহি ফিমা আফনাহু, বলবে যে হে বান্দা, তোমাকে আমি একটা জীবন দিয়েছি, সে জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো বলো। আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে আমি ওমর দিয়েছি, জীবন দিয়েছি, সমগ্র জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো আমাকে একটু বলো। দ্বিতীয় প্রশ্ন করবো, আন শাবাবি ফিমা আবলাহু, তোমাকে আমি এই জীবনের মধ্যে একটা যৌবনকাল দিয়েছি, সেই যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো আমাকে বলো। এরকম প্রশ্ন যদি কেউ করে, কেউ সেখান থেকে বাঁচতে পারে। এই জন্য আল্লাহ তো বলেন, মানুষকে আমি হায়াত দিয়েছি, জীবন দিয়েছি, এত কিছু পরেও মানুষ আমার অকৃতজ্ঞ থাকে, কৃতজ্ঞতা আদায় করে না। এই জন্য আল্লাহ তো ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, নিশ্চয় মানুষ ধন সম্পদের মধ্যে এত মোহপ্রবল নিমগ্ন হয়ে থাকে। আর এত মোহপ্রমগ্ন, এটা আল্লাহ তাআলা বলেন, ইলামু আন্নামাল হায়াতাদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরু বিল আমওয়ালি ওয়াল আওলাদ। ইলামু আন্নামাল হায়াতাদ দুনিয়া, ইলামু তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলা বলেন, আন্নামাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার হায়াত, সেটা কি তোমরা বুঝো, জানো। লাইবুন, খেলতামাশা, খেলার মতন। ছোট ছোট বাচ্চারা কয়েকজনে মিশে কি করে, বালু দিয়ে বিভিন্ন কিছু দিয়ে ঘর তৈরি করে, ঘর তৈরি করার পর খেলার পর আবার সেই ঘরটাকে ভেঙে আবার চলে আসে, সেখানে আর কিছুই থাকতো না। 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা খেলা, ফুটবল খেলে আবার সেখান থেকে আসে, সেই ফুটবল আর কোনো কিছু নাই, কিছুক্ষণ আনন্দ ভোগ করলো, এরপর আর কিছু আর নাই। ফুটবল করে কে লাভ হয়েছে নাকি? এখানে যে খেলে কোনো লাভ করতে পারছে, পারে নাই।
এই সাধারণ কিছুক্ষণ আনন্দ। আল্লাহ তাআলা এই দুনিয়াটা এরকম লাইবুন, এটা কি খেল, ওয়ালাহুন ওয়া জিনাতুন ওয়া তাফাখারুন, জাকজমক, পারস্পরিক গর্ব অহংকার, আমারতে এ আছে আমারতে সে আছে, এরকম একটা গর্ব অহংকার করে থাকে, কিন্তু কোন এক সময় সেই গর্ব অহংকার মাঠের সাথে মিশে যায়। এবং মানুষের ধন সম্পদ সন্তান সন্ততি নিয়ে একটু ফিল আমওয়াল ওয়াল আওলাদ, সম্পদ নিয়ে মানুষ বড়াই করা থাকে, আমারতে এ আছে আমারতে সে আছে আমারতে কিনো আছে, এরকম মানুষ কিছুদিন কি করে গর্ব অহংকার করে, এর থেকে সবকিছু আবার শেষ হয়ে যায়। এরপর ওয়াল আওলাদ, মানুষ সন্তান দিয়ে আওলাদ দিয়ে মানুষ গর্ব, আমার তো 5 সন্তান আছে, আমাকে কে করতে পারবে কিনা, এরকম মানুষ করে থাকে। কিন্তু এগুলো দুনিয়ার সামান্য একটু কিছু জিনিস, সেই জিনিসগুলো মানুষের সাধারণ কিছু সাময়িক উপভোগ করে, এরপর আর কিছুই থাকে না। এই জন্য আল্লাহ তাআলা রাসূলের যে কথা বলেছেন, যে একজন বিশিষ্ট সাহাবা বললেন, হে রাসূল, আমাকে এমন একটা উপদেশ দেন যে উপদেশ করলে আল্লাহ আমাকে ভালোবাসবে, মানুষ আমাকে ভালোবাসবে, এরকম উপদেশ দেন। আল্লাহ তাআলা রাসূল বললেন, আল্লাহর ভালোবাসা পেতে হলে তুমি দুনিয়ার প্রতি নিরাসক্ত হতে হবে। দুনিয়ার প্রতি এত লোভ ভালোবাসা তুমি ত্যাগ করতে হবে, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। আর যে মানুষ তোমাকে ভালোবাসতে হলে তুমি মানুষের সম্পদের প্রতি এত আগ্রহী হবে না। কেউ একতলা বানছে, কিল্লা বানতে পারলাম না একতলা, এরকম করা যাবে না। যাই আছে যে হাওলাতে, সে হাওলাতে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ইতিহাস যদি দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের আমলে তিনি স্বচক্ষে গেলেন ইয়েমেনে প্রদেশে, তাকে গভর্নরকে ডাকলেন এবং অন্য একজনকে দায়িত্ব দিলেন, বলেন যে এখানে 20 জন লোকের তালিকা করা, যারা দরিদ্র গরিব, তাদের কিছু দেব। তখন এই 20 জনের মধ্যে 1 নম্বর যিনি খলিফা দায়িত্ব পালন করতে, গভর্নর, তার নাম লিখছে প্রথম 1 নম্বরে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তালিকা দেখলেন, সর্বপ্রথম যে গভর্নর, তার নাম সেখানে আসলেন। তিনি অনেকক্ষণ চিন্তা করলে এবার কাঁদলেন, যাকে আমি গভর্নর পাঠাইছি তার এত দুর্দশা কেন? তখন তাকে ডাকলেন, ডাকার বলে বলছেন, তোমাকে আমি এত দুর্দশা অবস্থা দিই না, তোমাকে আমার বাইতুল মাল থেকে আমি বেতন দিয়ে থাকি, তোমার কেন সব চাইতে দরিদ্রদের তোমার 1 নম্বর? তখন বলে, আমিরুল মুমিনিন, আমি যা পাইতাম অল্প কিছু পরিবারের জন্য খরচ করতাম, আর কিছু দিয়ে দিতাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জন্য কিছু দিনার দিরহাম দিয়ে তাকে দিল। দিয়ে দেওয়ার পর কাছে, কেন আমার কাছে এগুলো আসলো? এগুলো তো আমার দরকার নেই, এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তখন তার স্ত্রী বলল, এইদিকে তো আমাকে দাও। স্ত্রী সেগুলোকে নিয়ে তার কাপড় মধ্যে বাঁধলেন, বাঁধে রাখলেন, রাখি এই দিনার দিরহামগুলো ছিল দুনিয়ার প্রতি নিরাসক্ত। জি, এরকম আরো অনেক আছে, আরো অনেক দুনিয়াতে এগুলো ইতিহাস সৃষ্টি করে গেছে। এই জন্য আল্লাহ তাআলা রাসূল বলেছেন, মানুষ আল্লাহর ভালোবাসা বলতে দুনিয়ার প্রতি নিরাসক্ত হতে হবে, আর মানুষের ভালোবাসা পেতে হলে মানুষের সম্পদের প্রতি অনাগ্রহী থাকতে হবে। এই 2টা উপদেশ যদি আমরা মানি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সফলতা দান করবে, পরকালের সফলতা দান করবে। আল্লাহ তাআলা যেন আমাদের এই কথাগুলো বোঝার জন্য তৌফিক দান করে। সমানে আমিন।